আরে শিখাইয়া দে তো কইতারেন না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলতেছে সূরা বাকারার একবারে শুরুতে, সাবধানী ওরাই কারা সাবধানী, ইমানদার ওরাই কারা ইমানদার। আল্লাহ বলতেছেন যারা অদৃশ্যে বিশ্বাস করে, মানে গায়েবকে যারা বিশ্বাস করে। এরপরে আল্লাহ বলেছেন যে ওয়ায়ুকিমুনাস সালাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। এরপর আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে আপনাকে আমাকে সম্পত্তি দিয়েছে, কি দিয়েছে? সম্পত্তি দিয়েছে, দৌলত দিয়েছে, আছে না? কথা কয় না। কেউ আছে ফুত, কেউ আছে জি, কেউ আছে জমি, কারো আছে গাছ, কারো আছে সোনা গয়না, কারো আছে পুকুর ভরা মাছ, আছে না নাই? সবকিছু মিলিয়ে তো দৌলত, সম্পদ, তাই তো? এই সম্পদ যে আল্লাহ দিয়েছে তা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে ব্যয় করতে পারলেই 100% ইমানদার। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে। আপনারা কি কিছু বুঝছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর কি কোরআন শরীফ থেকে আর দলিল দিতে হবে নাকি আরো দেখে দিব? আপনাদেরকে বোঝানোর জন্য, ইমানদার যারা তাদের বোঝার জন্য একটাই যথেষ্ট। এটার মধ্যে কিন্তু সব লুকায়িত আছে। আপনি আমি 100% হতে হলে আমাদেরকে বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে, আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। বন্ধু আমার নবী আজকে যেমনি আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, আমার নবী যখন আলোচনা করতেন সাহাবায়ে কেরাম বন্ধু এমন ভাবে নবীজির কথা মনে দিয়ে শুনতেন। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজির কথার প্রতি তাদের মনোযোগ এত বেশি থাকতো রে, তারা ঘাড়টাকে এমন ভাবে নিচু করত, মনে হতো যেন ঘাড়ের পক্ষীটা বসে গেছে। এতটাই মনোযোগের সহকারে তারা আলোচনাগুলো শুনত নবীজির, কারণ এগুলোই তাদের জন্য ছিল অনুসরণীয় এবং অনুকরণীয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, মন দিয়ে শোনেন, কারণ আমি আমার গ্রামে যখন মসজিদ করতে এসে যে মেম্বার কাকা ছিলেন না, কি ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছি। আল্লাহ, কারোর সাথে দ্বন্দ্ব করতে আসিনি, কলহ করতে আসিনি, এসেছি তোমার ঘর বাইতুল্লাহ তৈরি করার জন্য। অনেক প্রতিকূলতা সহ্য করেছি, তার কারণ আমার মধ্যে একটা লোভ কাজ করেছিল। কি কথা কয় না? আরে কথা কয় না। লোভ বুঝেননি? লোভ কিন্তু সব লোভ খারাপ না। আমি যে লোভটা করছি কাকা, এটা কি খারাপ? না না, এটা কি খারাপ? এই ধরনের লোভ থাকা ভালো। আমার মধ্যে একটা লোভ ছিল বন্ধু। বলে হুজুর কেমন লোভ? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসখানাও বুখারী শরীফের মধ্যে একই রাবী থেকে বর্ণিত হাদিস। আমার নবী বলতেছে, পৃথিবীর বুকে যদি কেউ একটা মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেম ঘর তার জন্য জান্নাতে বানিয়ে দিবে। যেই দিন জানতে পেরেছি মসজিদ বানাইলে আল্লাহর ঘর পাওয়া যায় জান্নাতে, সেই দিন থেকে আমার মধ্যে লোভ কাজ করতেছিল বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? এই লোভের শেষ পর্যন্ত সে মসজিদের শেষ, তাও খুবই অল্প সময়ের মধ্যে, ঠিক কিনা বলেন? আপনি যেই রকম ঘর পৃথিবীর বুকে বানাবেন, আমার নবী বলে দিয়েছেন আপনার জন্য জান্নাতে সেই রকম ঘর বানানো হবে। চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিল, যখন মসজিদের কাজটা চলমান, উনি ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি জানি আপনি ভাড়া বাসায় থাকেন, নিজের বাসায় থাকেন না, কিন্তু আপনি মসজিদে নেমেছেন, লক্ষ লক্ষ টাকা পায়, অর্ধ কোটি টাকা চলে যেতে পারে বা তারও বেশি যেতে পারে। আপনি ভাড়া বাসায় থেকে মসজিদ করছেন, ব্যাপারটা বুঝলাম না। তখন আমি কনফিডেন্সলি তাকে উত্তর দিয়েছিলাম, আমি ভাড়া বাসায় থাকলেও আমার মরণ, নিজের ঘর বানায়া থাকলেও আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমার মৃত্যু কিন্তু নিজের বাড়িতে থাকলে এটাকে বাড়ি কিন্তু প্রতিরোধ করে তুলতে পারবে না, ঠিক কিনা বলে? আমি বলেছি আমি ভাড়া থাকলেও মরতে হবে, নিজের বাসায় থাকলেও মরতে হবে। আমি চাই আমার মরার পরে যেন আমি আল্লাহর কাছ থেকে একটা ঘর গিফট পাই। উত্তরটা তিনিকে সেইভাবে দিয়েছিলাম বন্ধু। আমি আপনাদেরকে সেই মানসিকতা নিয়ে কাজ করতে বলবো। বলে হুজুর কেন বলবো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এই হাদিসতে এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার আপনার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন,
মসজিদটা ছোট হোক, দেখেন আগের হাদিসে কিন্তু বলা আছে তুমি মসজিদ বানাইলে কিন্তু তুমি কি পাবা? কথা কয় না, জান্নাত বুঝেন না? অবর্ণনীয় সুখের জায়গা। কিরম সুখ জানেননি? আপনি যা মন চা তা খাইতে পারবেন, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, একটু ঢেকুর আসবে, ফিনিশ। সুবহানাল্লাহ কয় না? আরে আরো জোরে। জান্নাতে একটা গাছ আছে, এই গাছের নিচে যদি ছায়াটার নিচে পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়া, যেটা খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে, এই ঘোড়াটা যদি মিনিমাম 70 বছর দৌড়ায়, তারপরেও এই বৃক্ষের যে ছায়ার নিচটা দৌড়ে শেষ করতে পারবে না। জান্নাত তো বিশাল, আর জাহান্নামে একেবারে সংকুচিত জায়গা, কষ্টের কোনো শেষ নাই। যদি সুযোগ পাই জাহান্নামীদের খাবারটা নিয়ে একটু বলবো। জান্নাত, আপনি যে জান্নাতে যেতে চান, 100% ইমানদার হতে চান, আপনাকে কি করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি থাকে, 2 হাত খুলে আপনাকে দান করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন 2 হাত খুলে যখন দান করবে, তোমার যখন অর্থের প্রয়োজন হবে, চাইবে আল্লাহর কুদরতি হাত ভরে তোমাকে দিবে। এটা হাদিস শরীফ। সূর্য যেমনি ভাবে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেমন চিরন্তন সত্য, ঠিক তেমনি ভাবে হাদিস শরীফের মধ্যে সে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ফেরেশতারা পৃথিবীতে আসে। আসার পরে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ, যারা তোমার সন্তুষ্টির জন্য কাজ করে তাদের দৌলত তুমি বাড়িয়ে দাও, আর যারা তোমার সন্তুষ্টির জন্য খরচ করে না তাদের সম্পত্তি তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। এবার দেখেন বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে, মসজিদটা যদি আকারে ছোট হয় কোনো সমস্যা নেই, মসজিদ ছোট হোক বা বড় হোক, যেমনই হোক, তুমি যদি মসজিদ পৃথিবীর বুকে আল্লাহর ঘর যদি তুমি বানাও, তাহলে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ। আপনারা কোন তো, আমি কি ভালো কাজ করছি না? আরো জোরে না, নাকি ঠিক না? আমি চাই, এটাও আমার গ্রাম, আমার গ্রামের একটা অংশ, আমি চাই আপনারাও আল্লাহর ঘরের জন্য দান করেন। করবেন? ওমা জিদি ছোটই গেছে, একেবারে স্মল। ওমা করবেন না একটু? আপনাদেরকে বলছি না যে বাড়ির গহনা বিক্রি করে দেন, গরু বিক্রি করে দেন, আপনাদেরকে বলছি জাস্ট আপনাদের তৌফিক অনুযায়ী দান করবেন আনুষ্ঠানিকভাবে। আরে মসজিদ যেহেতু শুরু হয়েছে, করবেন তো আপনারাই। কারা? আপনারা গ্রামের মানুষকে এটাকে ফেলে রাখবেন এভাবে, নাকি করে শেষ করবেন? কথা কই না, শেষ করবেন না? মসজিদ কিন্তু আপন পর হয় না। মসজিদ আপনি মনে করেন না যে আমি বেলবাড়ি পাহাড়পুর পশ্চিমপাড়া থেকে আসছি এখানে দিব না, আবার মনে করেন আমি বেলবাড়ি পশ্চিমপাড়া থেকে আসছি এখানে দিব না। আপনি এখানে দিবেন, আবার ওরা আপনাকে দিবে, এটাই বাস্তবতা। আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি একটা খেজুর পরিমাণ দান করো, কি পরিমাণ? একটা খুরমা খেজুর পরিমাণ যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো, আল্লাহ রাসূল বলেছেন, একটা ঘোড়ার বাচ্চা কিনলে যেটা অনেক বড় হয়, বড় হয়ে কিন্তু বাচ্চা দেয়, বাচ্চা আবার মা হয়, মা হয়ে আবার বাচ্চা দেয়, এই করতে 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 ক্রমান্বয়ে যেইভাবে পাহাড় পরিমাণ অর্থে রূপান্তরিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তোমার এই খেজুর পরিমাণ দানটা তুমি কাল হাসরের দিন পাহাড় পরিমাণ রূপে রূপান্তরিত দেখতে পাবে। তাহলে দান করলে কি অসুবিধা আছে? আরো জোরে, আরো জোরে বলে। হ্যাঁ, দান করলে লাভ না না লস? আরো জোরে। আবার আসেন, আমরা তো একজনের 2 তলা বানাইলে আমি 3 তলা বানাই। আমরা হচ্ছি, একজনের ছেলে যদি লন্ডন যায়, আমারটা যাবে আমেরিকা। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, অসংখ্য হাদিস এই 2 চোখে দেখার সুযোগ সৌভাগ্য হয়েছে, অনেক কিতাব দেখার সুযোগ হয়েছে। আল্লাহ রাসূল কোথাও বলেনি যে বড় বিল্ডিং বাড়ি গাড়ি নিয়ে তুমি কম্পিটিশন করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এই হাদিস খানা। আমার নবী বলেছেন, পৃথিবীতে যদি কম্পিটিশন করতে হয় তাহলে শুধুমাত্র 2 শ্রেণীর মানুষের সাথে করো। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোনো মানুষের সাথে কম্পিটিশন করিও না। ওই 2 শ্রেণীর মানুষ কে রে বন্ধু? এই 2 শ্রেণীর মানুষ হলো, একজন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের শিক্ষা দিয়েছে, আল্লাহ তাকে মনোনীত করেছে, আল্লাহর পছন্দ মতো বানিয়েছে। আল্লাহ চাইলে যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়ে গোলামি করাতে পারে। আল্লাহ চাইলে, ঠিক কিনা বলেন বন্ধু? আমার নবী বলেছেন, ওই সমস্ত মানুষগুলো যারা আছে রে, দ্বীনের শিক্ষা অর্জন করেছে, তাদের শিক্ষা থেকে সমাজের মধ্যে, জাতির মধ্যে আলো ছড়িয়ে যায়। ঠিক তোমরা এমন ভাবে ওই মানুষটার সাথে তোমরা কম্পিটিশন করো। হুজুর কেমনে? যে হুজুর